হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য এক কুলো পেন্টিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, প্রথমেই কিন্তু আমি কুলোটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং তারপরে হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে পুরো বেস পেন্টিং করে নিয়েছি। তোমরা কিন্তু চাইলে এই বেস পেন্টিংটা স্কিপও করতে পারো, অথবা তোমরা যদি চাও তাহলে অন্যান্য কালার দিয়ে, যে কোনো প্রাইমার দিয়েও তোমরা বেস পেন্টিং করতে পারো, বেস কালারটা দিতে পারো। তো বেস কালারটা দেবার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে বাকি যে এরপরে কালারটা দেবে সেটাকে অনেকটা ব্রাইট করে। তো এই কুলোটা ছিল অনুর অর্ডার। তো ও আমাকে অনেক দিন আগে থেকে অর্ডার দিয়েছিল এবং প্রথমে আমারই একটা আঁকা কুলোকে দেখে বলেছিল সেরকম মতো করে দিতে, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল আমি ওকে একটু অন্য ধরনের কুলো করে দিই, কেননা একঘেয়ে কুলো করতে, একঘেয়ে ডিজাইন করতে তো কোনো সময়ই ভালো লাগে না, তোমাদের আগেও বলেছি। তো আমি এই কুলোটাকে একটু অন্য ধরনের ডিজাইন করলাম এবং ও তাতে রাজি ছিল, শুধু দেখতে সুন্দর হলেই হলো। তো আমার যখন নিজের মতো করে করতে বলে কেউ, তখন আমার তো খুবই ভালো লাগে। তো আমি একদম নতুনত্ব একটা ডিজাইন দিয়েছি। ফিগার মোটিভটাও রাখতে বলেছিল, যেরকম সেরকম রেখেছি ফিগারের উপরে, এবং কলকাটা আমি একটু অন্য ধরনের করেছি। তো দেখো, প্রথমেই কিন্তু আমি ফিগারগুলোকে ভালো করে এঁকে নিয়েছি এবং ব্যাকগ্রাউন্ডে পুরো কালারটা দিয়েছি, যাতে তার উপরে হোয়াইট কলকা দিলে বেশি সুন্দর ফোটে। তোমরাও কিন্তু কে কী রকম কুলো আঁকো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি দেখব তোমাদের আঁকা প্রত্যেকটা কুলোর ডিজাইন। আমার হঠাৎ মনে হলো ছবিটা আঁকতে আঁকতে যে একটু সাবেকি সাজটা দিলে কেমন লাগে, তো যেই ভাবা সেই কাজ। আমি একটু সাবেকি সাজেই করেছি পুরো কাজটা। দেখো, এখানে মাথাপট্টি দিয়েছি এবং যেই কাজটা তোমরা একটা 4 মিনিট কি 3 মিনিটের ভিডিওতে দেখো, সেটা কিন্তু করতে যথেষ্ট টাইম লাগে। যেহেতু তোমাদেরকে টাইম ল্যাপসে ভিডিওগুলো দেখানো হয়, রিয়েল টাইম কিন্তু এটা অনেকটাই বেশি লাগে, কারণ একবার ওই কোটিংটা শুকানোর পরে আবার নেক্সট কোটিং দিতে হয়, তবে একটু অরিজিনালিটি আসে। আচ্ছা, তোমরা এই ভিডিওটাই কিন্তু দেখে আমাকে জানিও, এই যে পাঞ্জাবির কালারটা, এটা আমি কোন কোন কালার মিশিয়ে করেছি। যেহেতু তোমাদেরকে আমি অনেকবার অনেক ধরনের কালার মিক্সিংয়ের ভিডিও দিয়েছি, তো এটা এখানে দেখে জানিও আমি কোন কোন কালার মিশিয়ে এই চন্দন কালারটা এনেছি। তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর দেখো, এখানে কিন্তু আমি কলকাটা করেছি। বলেছিলাম না নতুনত্ব কিছু আনবো, তো এই কলকাটা পুরোটা জুড়ে কভার করেছি। এবং সত্যি কথা বলতে কি, এই কুলোটা করার পর আমার নিজেরই খুব ভালো লেগেছে। যদিও বা এই কাজগুলো আমি কখনো আগে করিনি, মানে এই ধরনের কুলো ডিজাইন আমি আগে যেহেতু করিনি, তো আমি প্রথম যখন করলাম আমার খুব ভালো লেগেছিলো এই কাজটা। এখানে দেখো, সাইড বর্ডারেও কিন্তু আমি কলকা করেছি, ছোট ছোট কলকা দিয়েছি। আর তোমরা দেখেওছো আমি কুলোতে বেশিরভাগ সময় কিন্তু পিচ কালারটা দিয়ে মানে এই কলকাগুলো করি, কিন্তু এখানে আমি সাদা দিয়ে কলকা করেছি এবং ওর গাছকৌটোর ক্ষেত্রেও সেম জিনিস করেছি। গাছকৌটোর ভিডিওটা তো তোমাদেরকে আগেই দিয়ে দিয়েছি। আর ওর ইচ্ছে ছিল ওদের নামগুলো লেখার জন্য, তো এখানে দেখো ওদের নামগুলো লিখে দিয়েছি এবং কলকা দিয়েই পুরো কুলোটা করেছি। তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখে অবশ্যই জানিও কেমন লেগেছে আমার এই কাজটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে ঝটপট বুকিং করে ফেলো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। পয়লা বৈশাখের অর্ডার আমি নিচ্ছি এবং খুব বেশি দিন আর বাকি নেই যেহেতু পয়লা বৈশাখের জন্য, তো অর্ডারটা কিন্তু তাড়াতাড়ি ক্লোজ করে দেব। এই মার্চের ফার্স্ট উইক পর্যন্ত আমি শুধু পয়লা বৈশাখের অর্ডার নেব, তাই ঝটপট বুকিং করে ফেলো। এবং গাছকৌটো ও কুলোর অর্ডার করতে হলে অ্যাটলিস্ট 1 মান্থ আগে আমাকে কিন্তু অবশ্যই মেসেজ করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।